আজকে সবার মুখে ঝামা। আজকে শনি ঘনিয়ে এসেছে, বলেছিলাম ভাই বাংলা ইন্ডাস্ট্রির শেষ শনি ঘনিয়ে এসেছে, আজকে সেটাই হয়ে গেল ভাই। আমার চোখ ফেটে জল আসছে লিটারালি বাংলা মুভি লাভার হিসেবে, বাংলা সিনে লাভার হিসেবে, যে আজকে কি ঘটছে, কি হচ্ছে আর কি দেখছি আমরা। মানে আমি সত্যি বলছি 3 লাখ 4 লাখ অবধি একরকম ছিল, এটা যা ভিউজ এনে দিয়েছে পুষ্পা, সত্যি বলছি সূর্য যেভাবে আমাদেরকে গিলে খাচ্ছে না, ওই তাপপ্রবাহ যেভাবে বাংলাকে গিলে খাচ্ছে, মানে যেভাবে গোটা পৃথিবীকে গিলে খাচ্ছে বলা যেতে পারে। আল্লু অর্জুন ঠিক ওই হাঁটা করেছে, এক্স্যাক্টলি ওই হাঁটা করেছে। আজকে অনেকে এটা বলেছিল যে পুষ্পা এলে বাংলা ছবির কোনো ক্ষতিই হবে না, পুষ্পা 2 যদি আজকে বাংলায় রিলিজ করে তাতে নাকি বাংলা ছবির কোনো ক্ষতি হবে না। ভাই এই ভিউজটা দেখ, একে বলে ভিউজ, ভাই তো উড়িয়ে দিয়েছে ভাই। আপডেট হয়েছে ভিউজ, রিয়েল টাইম ভিউজটা আপডেট হয়েছে। সিড বন্ধুরা 1.8 মিলিয়ন জাস্ট ইন 1 ডেজ। যারা বলছে গানটা খারাপ, যারা বলছে গানটা এই ওই সেই, ভাই মাস যারা ঠাটাকে দেখো, মাসেসদের পছন্দ হচ্ছে গানটা। আর আমরা সবসময় জানি যে আমাদের এখানে এই একটা প্রবণতাই রয়েছে, মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এখানে একটা প্রবণতাই রয়েছে, এখানে মানুষ কিন্তু আগে সাউথকে প্রেফারেন্স দেয়, বাংলা ছবি ভাড়মে যায়, এই মেন্টালিটি এখানকার লোকের রয়েছে। ভাই দেবদা জিদ্দাকে হারিয়ে ছাড়লো, এক্স্যাক্টলি সত্যি কথা, এটা বলতে বাধ্য হচ্ছি যে দেবদা জিদ্দাকে হারিয়ে ছাড়লো, তাও মাত্র একদিনে আল্লু অর্জুন। এটা বলা যায় না ভাই, এই পুষ্পা গানটা বলা কেউ যায় না ভাই। এই গানটাও 100 মিলিয়ন ভিউজ যেতে পারে, যেটা ইতিহাসের হিস্ট্রি ক্রিয়েটিং ভিউজ। আমি সত্যি বলছি মাথা ফাতা ঘুরিয়ে দিয়েছে, খেলা উড়িয়ে দিয়েছে। আমি বলেছিলাম, আমি এই আশঙ্কা রেগুলার করেছি, ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে বন্ধুরা তোমরা বলো 3-4 লাখ ভিউজই একদিনের ভিতরে দেবদা জিদ্দার কোন গানটা নিয়ে আসতে পারে? আমাদেরকে অনেক ভেবে চিন্তে খুঁটিয়ে বার করতে হবে। তার মধ্যে এখানে নিজের একদিনের ভিতরে আমি বাংলা মুভি লাভার, আমি দেবদা জিদ্দার ডাই হার্টেড ফ্যান হয়ে বলছি, কোন গানটা 1.8 মিলিয়ন ভিউজ আনতে পারে ভাই? কোন গানটা আনতে পারে? বাংলার কোন গানটা আনতে পারে? কোনো গান বাংলায় এমন গান নেই যেটা একদিনের ভিতরে 1.8 মিলিয়ন ভিউজ পেয়েছে, তাও রিয়েল টাইম, নাথিং মানে ভিউজ বুস্ট। মানে বুস্ট হলে না বোঝা যায়, আমি আবারও বলছি, বুস্ট হলে বোঝা যায়, কারণ বুস্ট হলে তুমি মানে যে কোনো ভিডিও চাইলে তুমি বাংলা ভার্সনটা শুনতে পাবে বা হবে। পুষ্পার মাস জারাঠা বা পুষ্পার যে পুষ্পা গানটা, কোনো গান বুস্ট হয়নি। হ্যাঁ ভাই আমি সত্যি বলছি, মানে আমার বুকের ভিতরে কীরকম করছে, বাংলা ইন্ডাস্ট্রির কী হবে, সত্যি টলিউডের কী হবে ভাই? ফ্যামিলি ড্রামা ছাড়া কোনো গতি নেই। ফ্যামিলি অডিয়েন্স ফ্যামিলি ড্রামা দেখবে, ঠিক আছে, মাস সিনেমা শেষ, কারণ পুষ্পা আসছে ভাই, পুষ্পা আসছে। এখানকার অডিয়েন্স পুষ্পা নিয়ে ক্রেজটা দেখো জাস্ট। যারা বলছে ভাই বাংলা গানটা, আমি এটা বলছি যে শ্রেষ্ঠ গান হয়েছে, এবং শুধু বাংলা গান নয়, বাকি সমস্ত জায়গায় ভিউজগুলো কিন্তু আপগ্রেড হচ্ছে, মানে সেটা মালায়ালাম হোক, সেটা তামিল হোক, সেটা তেলেগু হোক, সমস্ত জায়গায় দেখবে ভিউজ এখান থেকে এরম হয়ে গেছে, ঝট করে বেড়ে গেছে। মানে এটাই হয় কিন্তু রিয়েলি, আমরা যেটা মানে ক্রিয়েটার স্টুডিওতে আমার এই ভিডিওটা ধরো 10 জন দেখছো তোমরা, তো আমার ক্রিয়েটার স্টুডিওতে কিন্তু আমি দেখতে পাই যে এই ভিডিওটা 100 জন প্লাস ভিউজ হয়ে গিয়েছে। ইয়েস, রিয়েল টাইম ভিউজ কোনো দিন ইউটিউব দেখায় না, ইউটিউব ক্র্যাশ করা যেটাকে বলে। ইয়েস, সত্যি ইউটিউব ক্র্যাশ করেছে ভাই। আমি হাত জোর করে বলছি ভাই, বাংলা ছবি কিন্তু একদম রিজেক্ট করে দিও না, আমার বাংলা দর্শকের কাছে এটুকুই রিকোয়েস্ট। ভাই খাদান আসছে বড় ছবি, সেটা দেখো, বুমেরাং আসছে বড় ছবি, সেটা দেখো, পরবর্তীতে মানে অঙ্কুশদার বড় ছবি এলে দেখো, বা আমাদের বাংলা ছবি দেখো। প্লিজ পুষ্পা দেখছো বলে এমন করো না যে বাংলার কমার্শিয়াল ছবিকে একদম রিজেক্ট করে দিলাম, এটা করো না। কারণ ভাই আমি বুঝতে পারছি না কোন দিকে এগোচ্ছে, কি হতে চলেছে। আমি সত্যি বলছি, শনির নাম, এটা বড় শনির নাম হচ্ছে পুষ্পা বাংলা ইন্ডাস্ট্রির জন্য। যে ভয়টা পেয়েছিলাম, যারা বলছে যে কোনো ভয় নেই, দেখো বাংলার মাস ছবি যা লাস্ট কোমরটা ভেঙে দিল জাস্ট, এরকম ভিউজ, তাও আবার একটা বাইরে থেকে একটা ছবি এসে, এটা হতেই পারে না কোনো দিন। আমাদের এখানে অনেকে এরকম বলেছে যে ভাই এটা হতেই পারে না যে বাংলার কোনো স্টারের থেকে বেটার ভিউজ পেয়ে দেখাবে বা ইত্যাদি। এটা বাংলা ভাই, এখানে সব সম্ভব। এখানে তুমি দেখো বাংলার যে কোনো স্টারের থেকে বেটার ভিউজ, যে কোনো স্টার বাদ দাও তুমি ভাই, যে কোনো কারোর থেকে, যে কোনো বাংলা গানের থেকে বেটার ভিউজ পেয়ে দেখিয়েছে পুষ্পার গানটা, পুষ্পা। তাও এরকম একটা বাইরে থেকে এসে এরকমভাবে গ্র্যাব করে নিল। আমি বললাম না বাংলাকে গ্র্যাব করা খুব ডিফিকাল্ট, বলছি, খুব সোজা। মানে তুমি সাউথে গিয়ে তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে গিয়ে তুমি ওখানে গ্র্যাব করতে পারবে না। তো বাংলার অডিয়েন্সকে গ্র্যাব করা খুব ইজি, বাইরে থেকে যদি তুমি আসে থাকো তো একটা অ্যাডভান্টেজ তোমার থাকেই। তবে এটা তো মানতেই হবে যে পুষ্পা গানটা ভয়ঙ্কর হয়েছে। আমি তো নিজেই 22-25 বার শুনে ফেলেছি, এতক্ষণে তো 30-40 বার শোনা হয়ে গেছে।
তো হবেই, সেই ভিউজটা তো কানেক্ট হচ্ছে, সেই ভিউজটা তো দেখাই যাচ্ছে। যাই হোক, এটা ভয়ঙ্কর ভিউজ, হ্যাঁ এটা কিন্তু ভয়ঙ্কর ভিউজ। 1.8 মিলিয়ন মানে ভয়ঙ্কর ভিউজ। একদিনে যদি এটা হতে পারে ভাই 100 মিলিয়ন ভিউজ যাবে। আর বাংলায় কোনো স্টারের এখন 100 মিলিয়ন ভিউজ করার ক্ষমতা আছে? তো আমি চোখ বন্ধ করে বলতে পারি নেই। এটা খুব অনেস্ট সত্যি কথা ভাই। দেবদা জিদ্দার যারা ডাই হার্টেড ফ্যান তারাও জানে এই কথাটা। তো আমি দেবদা জিদ্দার ডাই হার্টেড ফ্যান হয়ে বলছি, প্লিজ ডোন্ট রিজেক্ট বেঙ্গলি কমার্শিয়াল ফিল্ম। তাহলে কিন্তু আমরা মরে যাব বন্ধু, তাহলে কিন্তু আমরা মরে যাব। তো এটাই আমার রিকোয়েস্ট থাকলো এই ভিডিও শেষে। এবং আমি জানি পুষ্পার মাস জানাটাতে আমরা সবাই মেতেছি, আমরা সবাই বাঁধবো এবং আমরা সবাই আনন্দ করবো এটাতে, কিন্তু এর মানে এই নয় যে বাংলা কমার্শিয়াল ছবিকে রিজেক্ট করে দিতে হবে। প্লিজ এটা রিকোয়েস্ট। আমি জানি এটা খুব একটা বাজে রিকোয়েস্ট করছি, কারণ তোমরা বলবে যে ভাই 3 কোটি টাকার মাস ছবি দেখবো না 300 কোটি টাকার মাস ছবি দেখবো। নিশ্চয়ই 300 কোটি টাকার ছবিটা দেখবে, কিন্তু 3 কোটি টাকার ছবিটাকেও 3 কোটি টাকার মতন করে প্লিজ দেখো, এটাই রিকোয়েস্ট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।